ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। মানে স্যার, বাবা তো মাসখানেকের মধ্যে রিটায়ার করবে, তখন কোথায় থাকবো, কি করব, মানে খুব দরকার স্যার, অনেক সমস্যা। হ্যাঁ বালিকা, আর এই বালিকার কথা শুনে আমার দীপার কথা মনে পড়ে গেল। পাহাড়ি আর বাঙালিদের মিল করার জন্য অমরনাথের সাথে যে অভিনয়টা করলো, সেটা অভিনয় ছিল? দেখুন, আমার মেয়ের বয়স কেবল 12। এই বয়সে তোর বিয়ের কথা আমি ভাবতেই পারি না। শুনুন অমরবাবু, এটা কোনো ব্যাপারই না। আমার মায়ের বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, আর আমি হয়েছি 13তে। এবার হিসেবটা বুঝুন। আপনার মেয়ে যদি আমাদের বাড়িতে যায় তবে রাজত্ব করবে, আর আপনাকে বিয়ের সময়ে ওই গহনা ছাড়া আর কিচ্ছু দিতে হবে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি এমন দরকার তোমার? আমি তোমার সাথে পালাতে এসেছি। ওই অমরবাবুর মেয়ের পেছনে ঘুরঘুর করিস কে? এই শিওরের বাচ্চা, কথা বলিস না কেন? হ্যাঁ, দীপা যাদের সাথে সাইকেল চালায় তারা তো হলো বিশু আর কোকন, কিন্তু কেউ যে ওকে উত্তক্ত করে সে কথা তো দীপা কখনো বলেনি আমাকে। কে এই ছেলেটা যে ওকে উত্তক্ত করে? কে হতে পারে? আমি কিছুই বুঝলাম না শ্যামল। ম্যানেজারের কথা মতো কাজটা করলে চাকরিটা আমার হবে। তখন তোমাকে আর এভাবে ঘর ছেড়ে পালিয়ে আসতে হবে না। সপ্তাহখানেক অপেক্ষা করো, আমাদের বিয়েটা হবেই ললিতা, হবেই। তুমি একটা চাকরির জন্য এরকম একটা পাপ কাজ করবে? এছাড়া আমার আর কোনো উপায় নেই।
তুমি তো তোমার মাকে নিয়ে ভীষণ বিপদে আছো, তা নাহলে এরকম রাতের বেলায় কোনো মেয়ে ঘর ছেড়ে পালিয়ে আসে? তোমার জন্য আমাকে এই কাজটা করতেই হবে ললিতা। তুমি আমাকে এত ভালোবাসো শ্যামল? কিন্তু তোমার বাবা মা আমাদের এই বিয়ে কখনোই মেনে নেবে না। চা বাগানে কেউ আমাদের পছন্দ করে না, সবাই আমাদের ঘৃণা করে শ্যামল। কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে। দেখো, আর কটা দিন পর আমার বাবা রিটায়ার করবে, তখন সংসার চলবে আমার টাকায়। এখন আমাদের পরিবারে আমার কথার কোনো দাম নেই, কিন্তু তখন তুমি একদিনে কেমন পাল্টে গেছো। সব তোমার জন্য। আজ সকালে তোমাকে কাছে পাওয়ার পর আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমি সারাটা জীবন এভাবে তোমাকে কাছে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ললিতা। আমি সারাটা জীবন তোমাকে এভাবে কাছে চাই। স্যার আপনাকে ধরবো? এই, তুমি কি আমাকে টাল ভেবেছ? আমি একদম ঠিক আছি। বোঝো বোঝো। জি স্যার। বাসা থেকে পালিয়ে এসেছ। বাবা মা বউ আত্মীয় স্বজন কোনো পিছুটান নেই। ভালো মন্দ আইন কানুন কোনো পরোয়া নেই। কিন্তু এখানকার ইন্সপেক্টর শালা অনেক খাওড়া। আমি বললে সব ঠিক হয়ে যাবে। সে আমার বন্ধু মানুষ, সে তোমারও বন্ধু হবে। আচ্ছা, থার্ড হয়েছে, এতে আমি
এত খুশি হয়েছি কেন জানেন অমরবাবু? সেটা আমি মানে শুনুন, 1 বছর আগেও ক্লাসে প্রথম 10 জনের মধ্যে দীপা ছিল না। ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় ও অষ্টম হয়েছিল। এবার সেকেন্ড টার্মিনাল পরীক্ষাতেই ও 3rd হয়েছে। হ্যাঁ, মানে উন্নতি হয়েছে, আমিও এতে খুব খুশি। সেটাই। আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো স্কুল জীবনে যারা ধাপে ধাপে উন্নতি করে তারা জীবনে অনেক বড় হয়। আর যেসব ছেলেমেয়েরা ছোটোবেলাতে ফার্স্ট সেকেন্ড হয় তাদের অধিকাংশই ঝরে পড়ে যায়। আমাদের দীপা মা ধাপে ধাপে উন্নতি করছে দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। দীপা খুবই বুদ্ধিমতী, ও জানার খুব ইচ্ছে। মাস্টারমশাই, ওর সামনে এত প্রশংসা করবেন না। এমনিতে পাকা, আরও পেকে যাবে, আমাদের জ্বালিয়ে মারবে। না না দীপা মা, বুদ্ধিমতী হওয়া ভালো, কিন্তু বাবা মাকে জ্বালানো যাবে না। মাস্টার মশাই, আমি মোটেও জ্বালাই না। ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হতে হবে, অন্তত সেকেন্ড। যেভাবে এগোচ্ছ সেটা ধরে রাখলেই চলবে। অঞ্জলি, এখন থেকে ওর লেখাপড়ায় সিরিয়াসলি নজরদারি করতে হবে। ওকে আমাদের কথা শোনে মাস্টারমশাই? ওর যখন ইচ্ছা হবে তখন ও পড়তে বসবে। আমি বললেই কি ও শুনবে? ও তো সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। পড়বে, পড়বে না মা? আজ তাহলে উঠি অমরবাবু। মাস্টারবাবু, আমি শুনেছি আপনি কিছু ছাত্রছাত্রীকে বাসায় গিয়ে পড়ান। মানে মানে আমি তো একদম সময় পাই না, সারাদিন অফিসে ব্যস্ত থাকি, দীপাকে সময়ই দিতে পারি না। রাতের বেলা যে তাস খেলো সেটা বলো। হ্যাঁ, মানে মাস্টারবাবু, মানে আপনি যদি একটু সময় করে এসে দীপাকে একটু পড়ান। আচ্ছা ঠিক আছে, সেটা দেখব পরে। না না, দেখা যাবে না, আপনি এখনই দেখেন। আমি আসলে সত্যিই চাই যে ও লেখাপড়ায় আরও উন্নতি করুক। আপনি কালকে থেকে এসে ওকে পড়ান। না না, কাল না, 4 দিন পর। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আগামী সপ্তাহ থেকে পড়ান। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে উঠি, অনেক রাত হয়েছে। দীপা যা, শুয়ে পড়। না, দীপা যাবে না, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, আপনি কেন আমার জন্য এসব করবেন? কি চান আপনি আমার কাছে? হ্যাঁ, তুমি কি চাও? আমি ক্ষমতা চাই, টাকা চাই, আর চাই। আরে বলো বলো, তোমার মেয়ে মানুষ চাই? সব পুরুষেরই মেয়ে মানুষ চাই। ও, আরো একটা জিনিস চাই, মত। সব পাবে, কিন্তু করতে পারবে কি কি? আমি সব করতে পারি। গুড। যে সব পারে সেই সব পায়। আপনি কিছু বললেন মনে হয়। তোমার নাম কি? আমার নাম উত্তম কুমার। আপনি আসছেন না? আমি আমি জানি যে আমি উত্তম কুমার না। উত্তম কুমারের মধ্যে একদম দেখতে না, কাজেও আমি তেমন কিছু না। উত্তম কুমার, বল, তুমি আসলেই অনেক কাজের ছেলে।
তাই? তোমার জন্য আমার কাছে অনেক কাজ আছে। দেন এখনই বলুন, শুরু করে দিই। কি করতে হবে বলেন? আরে এখনই না, সপ্তাহখানেক তুমি এখানে ফুর্তি করো। ও, ফুর্তি করবো না, কিন্তু ফুর্তি করলে তো ওই ইন্সপেক্টর শালা আমাকে অনেক জ্বালাবে। না, আমি তোমাকে কথা দিলাম, সে তোমাকে জ্বালাবে না। ওরে ওরে, ফুর্তি করবো না? আচ্ছা, সপ্তাহখানেক পর আমাকে কি করতে হবে বলুন, আপনি বলুন। আমি একটা লোককে একটা কাজ দিয়েছি, আমি জানি সে কাজটা সে করবে। যদি সে কাজটা করতে না পারে, তখন আমি তোমাকে কাজে লাগাবো, আর ততদিন তোমাকে এখানে গোপনে থাকতে হবে, ওই সাইকেল রেস না হওয়া পর্যন্ত। ঠিক আছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মেয়েটাকে ছেলেরা এখনই বিরক্ত করা শুরু করলো। কতদিন আমি তোমাকে বলেছি মেয়েকে লাই দিও না, এখন দেখলে? তুমি আবার আমাকে দোষ দিচ্ছ কেন? ওকে ভালোবাসা দেওয়া, ওর আবদার মেনে নেওয়া, ওর খেলাধুলার সুযোগ করে দেওয়া, ঘুরে বেড়ানো, ওকে সাপোর্ট করা, এগুলোর মধ্যে তুমি দোষের কি দেখলে? আর তাছাড়া আমার তো মনে হয় এতে তোমারও সাই ছিল। অতটা না, মেয়ে মানুষ, বিয়ের পর ঘরবন্দি হবে তাই ছাড় দিয়েছিলাম। এতদিন ধরে ছেলেটা বিরক্ত করছে জানলে। আর দীপাটাও একবার বলেওনি আমাকে। তুমি শুনলে কোথায়? হরিদাদার বাসায়, তার এক বেয়ায়ের মুখে। বলো, একটা অপরিচিত লোক আমাদের মেয়ে সম্পর্কে কি ভাববে বলো তো? বেশি খারাপ কিন্তু ভাবেননি। তুমি নিশ্চিত হলে কিভাবে? কারণ তিনি দীপার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিয়ে? আমাদের দীপার? হ্যাঁ, ওর বড় ভাই ছেলের সাথে, অগাধ সম্পত্তির নাকি মালিক। তুমি কি বললে? আরে আমি কি বলবো তুমি জানো না? বাচ্চা একটা মেয়ে, পড়াশোনা এখনো শেষ হয়নি, আর আমি ওর বিয়ে দিয়ে দেবো? মাথা খারাপ। আর তাছাড়া আমি তো প্রস্তাবটা পাত্তাই দিইনি। ভালো করেছো। অবশ্য মা কিছুদিন ধরে কেমন জানি ওর বিয়ের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন। মায়ের কথা তুমি বাদ দাও, মা তো পুরনো মানুষ। আমি ভাবছি ছেলেটাকে। কোন ছেলেটা? আরে ওই যে ছেলেটা দীপাকে জ্বালাচ্ছে। কি জানি, দীপাও তো কিছু বলতে পারলো না। কে কে ওখানে? বাইরে কে? কে ওখানে? কথা বলছো না কেন? বাইরে কেমন যেন একটা শব্দ হচ্ছে না? এসো দেখি। কে কে? আমি দীপাকে ভালোবাসি। এতে উত্তম কুমার। উত্তম কুমার কে? সেটা তো বড় কথা না, জল অনেক দূর গড়িয়েছে।